সবাই বাড়িতে যায়, আমি কোথায় যাব? যাওয়ার মতো আমার কোনো জায়গা নাই, আমার যাওয়ার মতো আর কোনো জায়গা নাই, কারণ আমার ঘরে আমার বাবায় নাই। হুজুর লালমনির হাটে ট্রাক্টর চালাইতে গিয়া আমার বাবাই বিপরীত দিক থেকে একটা ট্রাক আসিয়া আমার বাবারে অ্যাক্সিডেন্ট করে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এই দুনিয়াতে আমার বাবা আপন ছিল, মায় ছিল মায়ও নাই, আমি মা বাবা হারাইছি। হুজুর আমার মা বাবা হারাইয়া আমার মতো কষ্টে আর কেউ নাই। হুজুর আমি একদিন ঘুমাইয়াছি, আমি দেখি ছাত্রদের ফোন চালানো নিষেধ, অনেক সময় গোপনে অনেকে চালায়। একটা ছেলে তাকাইয়া দেখি রাতের বেলায় ফোন দিয়া মাকে বলতেছে, মা নাস্তার টাকা শেষ, মা কাপড় ইস্ত্রি করার লন্ড্রি করার টাকা শেষ, মা টাকা পাঠাও, মা টাকা পাঠাও। মায়ের কথা বলতে হুজুর আমার কলিজাটা সিরিয়া গেছে, কারণ আমি কোন মারে বলবো, আমার যে মাও নাই বাবাও নাই। আমি সাথে সাথে ঘুম থেকে উঠার পর ওযু বানাইয়া আমি 2টা রাকাত নামাজ আদায় করিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম, আর আমি মায়ের জন্য দোয়া করলাম। আমি ঘুমাইয়া যাওয়ার পর আমার মা আমারে স্বপ্নে আমার মায় ডাক দিয়া বলতেছে, ওরে আদরের সন্তান, আমি মা যতক্ষণ তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকো, ফেরেশতারা তাদের ডানা দিয়া আমি মার কবরে বাতাস করতে থাকে। ওরে বাবা, আরো তুই যত পারো সূরা ইয়াসিন তেলাওয়াত কর। ওরে আল্লাহর বান্দা বলে, হুজুর আমি আমার স্বপ্নে মাকে আমি দেখতেছি। এই কথা বলার পরে আমি সূরা ইয়াসিন স্বপ্নে পড়তেছি। জাগ্রত হওয়ার পর আমি তাকাইয়া দেখি আমার জবানে সূরা ইয়াসিন। বিবি রহিমা তাকাইয়া দেখতে পায় রেখে গিয়েছিলাম আমার স্বামী। কোথায় গিয়েছে আমার স্বামী? সুস্থ একটা মানুষ এখানে বসা, ডাক দিয়া বলে, ভাইজান আইয়ুব নামে আমার স্বামী এখানে ছিল, অসুস্থ রোগী, দেখছেন কিনা কোনো বাঘ আসিয়া খেয়ে ফেললো কিনা? আইয়ুব নবী কথা বলতেছেন। কিছুক্ষণ পর্যন্ত কথা বলার পরে আইয়ুব নবী বলেন, আমি তোমার স্বামী, আল্লাহর প্রদত্ত স্বামী আইয়ুব। কি করে এটা সম্ভব? আল্লাহ আমাকে সুস্থ করেছেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আইয়ুব ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদ ইন্নাহু আওয়াব। 1 নম্বরে তুমি ধৈর্য ধারণ করেছো, আমি আল্লাহ সুস্থ করে দিলাম। 2 নম্বরে ধৈর্যশীল বান্দার খাতায় নাম লিখে দিলাম। 3 নম্বর নি'মাল আবদ, সবচাইতে উত্তম বান্দার খাতায় নাম ইন্নাহু আওয়াব। তুমি আল্লাহ তাআলা মুখী বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার নামটা আল্লাহ মুখী বান্দার খাতায় লিখে দিলাম। আর জোরে বলে। এবার আইয়ুব নবীর সন্তানগুলো নাই, আল্লাহ তাআলা পুরস্কার দিতেছেন। বিবিগুলো নাই,
সন্তানগুলো নাই। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহ ডাক দিয়া বলে রে আইয়ুব, আমি আল্লাহ তোর স্ত্রীদেরকে আবার আমি আল্লাহ ফিরাই দিতেছি। স্ত্রীদেরকে আল্লাহ আবার ফিরাইয়া দিলেন। আইয়ুব নবীর যেই সন্তানগুলো মারা গিয়েছে আল্লাহ হয়তো বা তাদেরকে আবার জিন্দা করে দিয়েছেন, না হয় আল্লাহ তাআলা সেই সন্তানগুলো আবার স্ত্রীদের গর্ভে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। এরে আল্লাহর বান্দা ও যুবক, এরে আল্লাহর গোলাম, এরে আল্লাহর বান্দা, ফেরাউনের একজন খাদেমা ছিল। এই খাদেমার দায়িত্ব ছিল ফেরাউনের মেয়েদের চিরুনি করে দিত, মাথা আশ্রয় দিত, খেদমত করত। মেয়েটা তাকাইয়া দেখতে পায় চিরুনিটা নিচে পড়ে গিয়েছে। চিরুনিটা উঠানোর সময় ফেরাউনের খাদেমা রবের নাম নেয় আর মুসার নাম নেয়। এই কথা শোনার পরে ফেরাউনের মেয়ে মনে মনে ভাবলো, সে তো আমার বাবাকে মানে না, হয়তো বা সে মুসা নবীরে মানে, মুসা নবীর প্রতি ঈমান এনেছে। সাথে সাথে ঘটনাটা জানাইয়া দেয়। ঘটনাটা বাবাকে জানানোর পর বাবা সামনে হাজির করলেন। ওরে খাদেমা, কি হয়েছে বল, তুই কি আমারে খোদা মানো না? এবার খাদেমা ডাক দিয়া বলে, ও ফেরাউন, না না, আমি তোমারে খোদা মানি না, কারণ আমার খোদা একজন, আমার খোদা একজন আল্লাহ। আমি ওই আল্লাহকে মানি, তিনি আমার রব, তিনি তোমার রব, আসমানের রব, জমিনের রব, সমস্ত পৃথিবীর রব একজন আল্লাহ, তাকে আমি মানি। আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দারা, এই কথা বলার পর এবার ফেরাউন তারে আটক করে রাখলো। এখনো সময় আছে ঈমান ছাড়। এরে আল্লাহর বান্দা, মুমিন বান্দা কোনদিন ঈমান ছাড়তে পারেনি। কথা কন না গেল, মুমিন বান্দার কাছে ঈমানের এত দাম, এত দাম, কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওরে মুমিন, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়েছি, আমি আল্লাহ তোর জান আর মালের বিনিময়ে। আল্লাহু আকবার বলে। এরে আল্লাহর বান্দা, মুমিন বান্দা কোনদিন ঈমান ছাড়তে পারে না। তাকাইয়া দেখ ফেরাউন কত বড় খারাপ। ফেরাউন ডাক দিয়া বলেন, এখনো সময় আছে, ঈমান তাড়াতাড়ি ছাড়, আর না হয় তোরে বড় কঠিন শাস্তি দেওয়া হবে। একটা কোলের বাচ্চা দুধ পান করে ফেরাউনের খাদেমা। ও আল্লাহর বান্দা, ওই বাচ্চাটা দুধ পান করতেছে মার বুকের মধ্যে। এমন সময় ফেরাউন ডাক দিয়া বলে, ওরে খাদেমা, ভালো করে শোন, তোর এই সন্তানটাকে তোর সামনে গর্দান আলাদা করে দেওয়া হবে। একটা মা নিজের দিকে তাকায় না, যতটা তার সন্তানের দিকে তাকায়। নিজে মারা যাবে, সন্তানের কষ্ট হতে দেয় না মা। সন্তানের একটা কাটা বিঁধলে মা পাগল পারা হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, কতটুকু মায়া সন্তানের উপর, কিন্তু তাকাইয়া দেখো, এত মায়ার পরেও সন্তানটা দুগ্ধ পান করতেছে,
মার বুকের স্থল থেকে দুধ পান করতেছে। এমন সময় ফেরাউন কয়, ইমাম সাহেব, না হয় তোর সামনে তোর সন্তানের গর্দান আলাদা করে দেওয়া হবে। একটু চিন্তা করেন, মাথাটা বালিশে লাগায় একটা মিনিট চিন্তা করবা। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও বাবা, ও যুবক, একটু চিন্তা করো রে যুবক, ঈমান কত দামি সম্পদ। ও আল্লাহর গোলাম, এরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর গোলাম, মুমিন বান্দা কোনদিন ঈমান ছাড়তে পারে না। তাকাইয়া দেখেন, মায়ের সামনে যখন বলেছে তোর সন্তানের গর্দান আলাদা করে দেওয়া হবে, ছুরি সামনে দরিয়া, তরবারি দরিয়া, মায়ের সামনে হাজির। মা তাকাইয়া দেখতে পাইতেছেন সন্তান তার সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু না, কারণ মা তো তাকাইয়াছে আমার মাওলার জান্নাতের দিকে। ওর সামনে তো দুনিয়া নাই, ওর সামনে টাকা নাই, ব্যবসা নাই, ওর সামনে কিছুই নাই। দুনিয়ার টাকা দিয়া মুমিন বান্দার ঈমান ক্রয় করা যাবে না, মুমিন বান্দার বাড়ি গাড়ি দিয়া ঈমান ক্রয় করা যাবে না, কারণ মুমিন বান্দার ঈমানের দাম সারা পৃথিবী দিয়াও কেনা যাবে না। এরে আল্লাহর বান্দা যুবক, এবার মায়ের সামনে সন্তানের গর্দান আলাদা হয়ে গেছে। এর বড় আল্লাহর বান্দি একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়ে না। যখন এই হালাত, ফেরাউন কয় সামান্য ঈমানদার তো সে না, কিন্তু মানুষ যখন খারাপ হয়, ও আল্লাহর বান্দার, আমাদের আলেমদের কম কষ্ট দেয় নাই, কম নির্যাতন করে নাই, কিন্তু আমাদের আলেমরা ভয় করে কাকে? আরো জোরে বলেন কাকে? এত নির্যাতন হওয়ার পরেও আলেমদেরকে থামাইয়া রাখতে পারে নাই। যারা মনে করেছো আলেমরা দুনিয়াতে থাকবে না, বাংলাদেশে থাকবে না, আজকে তোমরা কই? আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ যদি কবুল করেন, ইসলামের দেশ, কোরআনের দেশ হবে আমার বাংলাদেশ। কথা কোন ঠিক কি? এরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি ফেরাউনের খাদেমা। এবার ফেরাউন যখন তারে এমন ভাবে থামাইতে পারল না, ফেরাউনের একটা জায়গা ছিল, ওই জায়গার মধ্যে বিষাক্ত বিচ্ছু লালন পালন করত। চিন্তা করেন, এই যে আয়না ঘর কিন্তু ফেরাউন চালু করছে। ফেরাউনের সময় আয়না ঘর এটা আরো বড় মারাত্মক ছিল। পাহাড়ের মধ্যে ফেরাউনের ঘর, পাহাড়ের নিচে গুহা একটা ঘর, যেখানে আশেপাশে আর কোনো ঘর নাই, এটা আয়না ঘর। আমাদের ফেরাউন সাহেব তো আয়না ঘর করছে, পাশাপাশি আরো মানুষ ছিল। কথা কোন ঠিক না? কিন্তু তার আয়না ঘরের মধ্যে আর কেউ ছিল না। ফেরাউনের শাস্তি যে কত প্রকার, এই জন্য জালেম সবাইকে ফেরাউনের সাথে তুলনা দেওয়া হয়। এরে আল্লাহর বান্দা, ফেরাউনও পারে নাই। নব্য ফেরাউন কিয়ামত পর্যন্ত যারা হবে, কেউ দুনিয়াতে থাকবে না, থাকবে কোরআন আর আলেম। এরে আল্লাহর বান্দা ও যুবক, আল্লাহর বান্দি, এবার ফেরাউনের খাদেমাকে নিয়া বিষাক্ত বিচ্ছুগুলো একটা সেকেন্ডে আঘাত করার সাথে সাথে মারা যাবে, এত বিষাক্ত। আল্লাহর বান্দিকে নিয়া সেই বিষাক্ত বিচ্ছুর মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহর বান্দি এরপর ঈমান ছাড়ে না।
কারণ আল্লাহর বান্দি পেয়েছে ঈমানের স্বাদ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দা তো ঈমানের স্বাদ পাইলে দিলটা অন্তরটা কেঁপে ওঠে। ওর সামনে দুনিয়া নাই, ওর সামনে আছে জান্নাত। এরে আল্লাহর বান্দা, ওরে যুবক, ও আল্লাহর গোলাম, যখন ফেরাউনের খাদেমাকে মারিয়া ফেরাউন যখন বাড়িতে গেল, ফেরাউন বাড়িতে যাওয়ার পর গিয়া বলতেছে খাদেমারে মারছি, ও আমারে মানে না, এই জন্য ওরে ভালোভাবে শায়েস্তা করছি। বলে তোমার মতো এমন কাপুরুষ দেখি নাই, তোমার মতো এমন খারাপ আর দেখি নাই। তুমি কেমন ভাবে পাল্লা একটা মার সামনে এই দুধের বাচ্চাটাকে দুনিয়া থেকে বিদায় করবে? তোমার কি একটু মায়া হলো না? একটু কি মায়া হলো না রে স্বামী? তোমার স্বামী বলতে লজ্জা হয়, তোমার স্বামী বলতে ঘৃণা হয়। এবার ফেরাউন কথার ভাবে বলে, তুমিও বুঝি ওই দলে যোগ দিয়েছো? ঈমান এক পাওয়ারের জিনিসের নাম, গোপন রাখা যায় না। ফেরাউনের স্ত্রী আসিয়া বলে, হা হা, আমিও তো সেই রব আল্লাহকে মানি, যিনি আমার রব, মুসার রব, আসমানের রব, জমিনের রব, ওই আল্লাহকে আমি মানি। ওরে আল্লাহর বান্দা, ফেরাউন এবার রাগান্বিত হয়ে গেল। তাড়াতাড়ি ঈমান ছাড়, বলে না আমি ঈমান ছাড়বো না। এই কথা বলার পরে ফেরাউন রাগান্বিত হইয়া তার সাথে সব কথাবার্তা বন্ধ করে দিল। আবার মনে মনে চিন্তা হলো, আমি তো এই আসিয়াকে সব নারীদের মধ্যে যাচাই করে নিয়েছি, হাজার হাজার লক্ষ লক্ষ নারী, এদের মধ্যে আসিয়াকে আমি বাছাই করেছি। আসিয়া সামান্য কোনো মহিলা না, বিশ্ব সুন্দরী যত নারী, এই বিশ্ব সুন্দরী নারীদের কাতার, যদি নারীদের কাতার করা হয়, আসিয়া বিশ্ব সুন্দরীর 1 নম্বর হবে। ফেরাউন লক্ষ লক্ষ নারীর মধ্যে যাচাই করে আসিয়াকে বিবাহ করেছেন। মহব্বত আর ভালোবাসা আছে, এবার মনটা একটু নরম হয়েছে। বলে, বিবি আমি তো তোমারে কত ভালোবাসি তুমি জানো। এবার বিবিও বলে, আমিও তো তোমাকে ভালোবাসি। আল্লাহর বান্দি এবার ডাক দিয়া বলেন, তুমি আমাকে তো যদি ভালোই বেসে থাকো, এত মায়া করে আমারে বউ হিসাবে, স্ত্রী হিসাবে আমারে ঘরে নিয়ে আসছো, তাহলে একটা কথা মেনে নিলেই তো দ্বন্দ্ব মীমাংসা হয়ে যায়। বলে, কি মীমাংসা? আমিও যেমন মুসা নবীর রবকে মানছি, তুমিও মুসা নবীর রবকে মেনে না। সুবহানাল্লাহ কোন। ফেরাউন রাজি হয়ে গেছে। রাজি হইয়া ফেরাউন ঘর থেকে বের হইয়া সামনে যাচ্ছেন। দেখা হয়ে গেছে হামানের সাথে। হামান নাইলো কামান। হামানের সাথে দেখা। কই যাইতেছেন ফেরাউন? মুসা নবীর কাছে কালেমা পড়ার জন্য। কয়েকটা গোলামের কাছে বুঝি গিয়া শেষ পর্যন্ত নিজের জীবনটাকে লাঞ্ছিত করবেন গোলামের কাছে গিয়া। এরে আল্লাহর বান্দা, অনেকে আলেম রে নেতা মানতে চায় না। বলেন তো বাবা, খালেদা একজন মহিলা হইয়া দেশ চালাইতে পারলে আমাদের আল্লামা মামুনুল হক বুঝি পারবেন না? আর জোরে বলেন, মুফতি ফয়জুল করিম কি পারবেন না? মুফতি রাজাউল করিম কি পারবেন না? কি করে চিন্তা হয়? আল্লাহ তাআলা আলেমদের মধ্যে এমন মেধা দান করেছেন, ওই মেধা আল্লাহ পৃথিবীর কাউকে আল্লাহ দেয় না। এই কালামে জিন্দা
জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنا قديم استي نينا هداية الملك هداية الملك الله من يهد الله فلا مضل له ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا مسلماني بود گردن نهادار عنان خود بدستے خاجدادن گرب صورت آدمی انسابو دے احمدو بو جہلو ہمیں کنسابو دے آدمی را آدمیت لازمات عدراگر بونا باشد ہے زمان হামান যখন এই কথা বলেছে ফেরাউন আবার পরিবর্তন হয়ে গেছে কারণ হেদায়েত নাই কপালে হেদায়েত না থাকলে এমনই হয় আবু তালেব রে নবী কম চেষ্টা করেন নাই রে বাবা এরে আল্লাহর বান্দা ফেরাউন এবার রাগান্বিত পরিবর্তন তাড়াতাড়ি ঈমান সার আর না হয় তোর অবস্থা বড় খারাপ হয়ে যাবে এবার স্ত্রী আসিয়া ডাক দিয়া বলে কি করবা তুমি করো বলে এই যে তাকাইয়া দেখতেছো রাজকীয় দরবার রাজকীয় প্রাসাদ সব রাজকীয় প্রাসাদ থেকে তোমারে বঞ্চিত করা হবে বের করে দেওয়া হবে আসিয়া ডাক দিয়া বলেন ও প্রাণের স্বামী ও স্বামী আল্লাহর কসম আমি এই বাড়ি হারাইতে রাজি আমি আমার জান্নাতের বাড়ি হারাইতে রাজি আরো জোরে বলে দুনিয়ার মাত্র কয়েক টাকার বিনিময়ে ঈমান রে বিক্রি করে দিয়েছো লক্ষ কোটি কোটি টাকা কেন সারা পৃথিবী এমনকি এমন পৃথিবীর হাজারো হাজারো পৃথিবী কারণ আমার আল্লাহ তো জুহাইনা নামক বান্দাকে সর্বনিম্ন সর্বশেষ জান্নাতি নবী বলেন এই জুহাইনা নামক গোলাম 10 দুনিয়ার সমান জান্নাতটা পেয়ে যাবে আর ওজনে বলেন আমাকে বলো রে যুবক কয় কোটি টাকা পেয়েছো যার বিনিময়ে তুমি ঈমান বিক্রি করে দিলা কি পেয়েছো ও আল্লাহর বান্দা ঈমানের দাম সারা পৃথিবী বিক্রি করলেও হবে না রে আল্লাহর বান্দা ফেরাউনের স্ত্রী তাকাইয়া দেখে কত খাদেমা কত সেবক কত গোলাম আর কত বাদী কোনো কিছুর অভাব নাই রাজকীয় খাবারের আইটেমেরও অভাব নাই এবার ফেরাউন যখন ডাক দিয়া বলে ও বিবি যদি ঈমান না ছাড়িয়া দাও তাহলে তোমাকে রাজকীয় দরবার থেকে বঞ্চিত করা হবে তোমার খাবার থেকে বঞ্চিত করা হবে তোমার এই গোলাম থাকবে না তোমার বাদীও থাকবে না সব কিছু থেকে বঞ্চিত করিয়া আসিয়াকে বলেন আসিয়া রে রাজকীয় দরবারের দিকে চেহারাটা ঘুরাইয়া রাখো তারে দেখাও কি হারাইতেছে আসিয়া আসিয়া এবার বাড়ির দিকে তাকাইয়া আল্লাহকে বলেন হে মালিক রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি
ওয়ানাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আয় আল্লাহ, দুনিয়ার বাড়ি হারাইতেছি আল্লাহ, আয় আল্লাহ বিনিময় তুমি জান্নাতের বাড়ির মালিক বানায়া দিও। দুনিয়ার বাড়ি আমি চাই না। এত বড় প্রাসাদ, ফেরাউনের মতো এত ধনী কে আছে রে বান্দা? সারা পৃথিবীতে এখন এত বড় ধনী এখনো কেউ হতে পারে না। এত বড় ধনী ছিল ফেরাউন, কিন্তু আল্লাহর বান্দি ফেরাউনের সব সম্পদরে লাথি মারল। কারণ তোর এই সম্পদের দাম আমার কাছে নাই, আমার কাছে দাম আমার মালিক, আমার কাছে দাম আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া কেউ দামি না। ও আল্লাহর বান্দা, এবার আসিয়ারে ডাক দিয়া বলে, আসিয়ার জামা কাপড় খুলিয়া ফেল, কারণ এই জামা কাপড়গুলো রাজকীয় দরবারের জামা। এই জামাগুলো আসিয়াকে রাখবি না। আসিয়ার জামা কাপড়গুলো খুলিয়া দে। ও আল্লাহর বান্দা যুবক, শরীরের মধ্যে বার জামা কাপড় নাই। আসিয়ার লজ্জা স্থান সব কিছু উন্মুক্ত হয়ে গেল। ওরে আল্লাহর বান্দা, আসিয়ারে ডাক দিয়া বলে, এখনো সময় আছে, ঈমান সার, ঈমান সার। আসিয়া বলে, না না, আমি কাপড় হারাইছি, আমার রব, আমার আল্লাহ আমাকে জান্নাতের পোশাক আল্লাহ পরাইয়া দিবেন। আমি এই কাপড়ের কারণে আমি আল্লাহকে হারাইতে চাই না, জান্নাত হারাইতে চাই না। ও আল্লাহর বান্দারা, এবার যখন ফেরাউন তাকাইয়া দেখলো ওরে কোনোভাবেই থামানো যাবে না, এবার ধারালো একটা ব্লেড নিয়া ফেরাউন শরীরে এমন ভাবে আঘাত করেছে, সব চামড়াগুলো ছিলে ফেলেছে, শরীরে কোনো চামড়া নাই। এত অবস্থা হয়ে গেছে রে যুবক। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, একটু চিন্তা করো। ওরে আল্লাহর গোলাম, যখন শরীরের চামড়া নাই, এবার ফেরাউন ডাক দিয়া বলেন, ওর শরীরের মধ্যে যত বিষাক্ত জিনিস আছে, সব মরিচ আছে, সব তার শরীরে জ্বালাইয়া দাও, শরীরে ছিটাইয়া দাও। আসিয়া এবার ছটফট ছটফট করতে করতে আর আল্লাহকে বলে, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আয় আল্লাহ, আমি দুনিয়ার বাড়ি ঘর চাই না। আয় আল্লাহ, আমি চাই আল্লাহর ঘর। আয় আল্লাহ, তোমার ঘর চাই। আয় আল্লাহ, তোমার ঘর, জান্নাতের ঘর চাই। ও আল্লাহর বান্দা, এবার আল্লাহ আসিয়াকে খাদেমারে কেমন পুরস্কার দিলে। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন মেরাজের রাতে যখন নবী জান্নাতের পাশ দিয়া যখন যাচ্ছেন, এমন সময় একটা জায়গায় সুঘ্রাণ। রহমতের নবী বলেন, এই জায়গা কেন এমন সুঘ্রাণ? জিব্রাইল বলেন, ও পয়গম্বর, এই এখানে একটা কবর, এই কবরটা হলো আসিয়ার ওই বান্দি তার খাদেমার কবর। যেই খাদেমা আল্লাহর মহব্বতে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছে, আল্লাহ তার জান্নাতের কবরটা এমন বানাইছে, সুঘ্রাণ আর ঘ্রাণে মুখরিত হয়ে আছে। এরে আল্লাহর বান্দারা, আসিয়াকে আল্লাহ কেমন পুরস্কার দিলেন। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা যখন ইন্তেকালের মুহূর্ত, খাদিজারে নবী ডাক দিয়া কয়, ও খাদিজা,
জান্নাতে যাওয়ার পর আমার বিবিদেরকে তুমি সালাম জানাইবা। হুজুর ছাত্রটাকে ডাক দিয়া বলেন, বাবা তোমার নাম কি? বলে আমার নাম জুবায়ের। বলে বড় চমৎকার নাম জুবায়ের, কোথায় তোমার বাড়ি? সেই লালমনিরহাট। এত দূর থেকে তুমি পড়াশোনা করার জন্য আসছো, তোমার বাবাই বুঝি এত দূর, এত দূরের বাড়ির মধ্যে এত দূরের মাদ্রাসা, তোমার বাবাই বুঝি এত দূর পাঠাইয়া দিল। সামান্য একটু দূরে মাদ্রাসার পাশেই বাসা, সকাল বেলায় পাঠায়, বিকাল বেলায় সন্তানের পথের পানে চেয়ে থাকে মা, কখন আবার সন্তান ঘরে ফিরে আসবে। এরে আল্লাহর বান্দা যুবক, এত দূরে বাড়ি, তোমার বাবাই কি এত দূরে তোমারে পাঠাইলো? বাবার কথা বলা মাত্র ছেলেটা মাথা নিচের দিকে দিয়া হুজুর যত কথা বলতেছে, ছেলেটা শুধু চোখের পানি ফালায়া কান্না করতেছে। হুজুর তাকাইয়া দেখেন ছেলেটা কান্নার আওয়াজ। হুজুর ডাক দিয়া বলে, ও ছাত্র, আমি তোমারে কি কান্নার কথা বললাম? তোমার কি এই দুনিয়ায় বাবা নাই? বলে হুজুর আমি বড় এতিম। হুজুর এই যে তাকাইয়া দেখেন এই জামাটা, আজকে কয়েক সপ্তাহ হয় জামাটা ধৌত করব, একটা সাবান কেনার মতো টাকাও আমার কাছে নাই। আমি এত গরিব, কে তোমারে পাঠাইলো এই মাদ্রাসায়? পরে আমার চাচা, চাচায় আমারে মাদ্রাসায় ভর্তি করেছে। বাবা তো বাবা, চাচা তো চাচা, বাবা কোনোদিন চাচা কোনোদিন বাবার সমতুল্য হতে পারেন। বলে আমার চাচা আমারে ভর্তি করে গিয়েছে, খবর নেয় না, বন্ধ হয়ে গিয়েছে, সবাই বাড়িতে যায়। আমি কোথায় যাব? যাওয়ার মতো আমার কোনো জায়গা নাই, আমার যাওয়ার মতো আর কোনো জায়গা নাই, কারণ আমার ঘরে আমার বাবাই নাই। হুজুর লালমনিরহাটে ট্রাক্টর চালাইতে গিয়া আমার বাবাই বিপরীত দিক থেকে একটা ট্রাক আসিয়া আমার বাবারে অ্যাক্সিডেন্ট করে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এই দুনিয়াতে আমার বাবা আপন ছিল, মায় ছিল মায়ও নাই, আমি মা বাবা হারাইছি। হুজুর আমার মা বাবা হারাইয়া আমার মতো কষ্টে আর কেউ নাই। হুজুর আমি একদিন ঘুমাইয়াছি, আমি দেখি ছাত্রদের ফোন চালানো নিষেধ, অনেক সময় গোপনে অনেকে চালায়। একটা ছেলে তাকাইয়া দেখি রাতের বেলায় ফোন দিয়া মাকে বলতেছে, মা নাস্তার টাকা শেষ, মা কাপড় ইস্ত্রি করার লন্ড্রি করার টাকা শেষ, মা টাকা পাঠাও, মা টাকা পাঠাও। মায়ের কথা বলতেই হুজুর আমার কলিজাটা সিরিয়ে গেছে, কারণ আমি কোন মারে বলবো, আমার যে মাও নাই বাবাও নাই। আমি সাথে সাথে ঘুম থেকে উঠার পর ওযু বানাইয়া আমি 2টা রাকাত নামাজ আদায় করিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম, আর আমি মায়ের জন্য দোয়া করলাম। আমি ঘুমাইয়া যাওয়ার পর আমার মা আমারে স্বপ্নে
আমার মায় ডাক দিয়া বলতেছে, ওরে আদরের সন্তান, আমি মা যতক্ষণ তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকো, ফেরেশতারা তাদের ডানা দিয়া আমি মার কবরে বাতাস করতে থাকে। ওরে বাবা, আরো তুই যত পারো সূরা ইয়াসিন তেলাওয়াত কর। ওরে আল্লাহর বান্দা বলে, হুজুর আমি আমার স্বপ্নে মাকে আমি দেখতেছি। এই কথা বলার পরে আমি সূরা ইয়াসিন স্বপ্নে পড়তেছি। জাগ্রত হওয়ার পর আমি তাকাইয়া দেখি আমার জবানে সূরা ইয়াসিন।